বৈকুণ্ঠপুর বৈষ্ণব সেবার রাধুনী ভক্তদের সঙ্গে কথা বলবো। হরি বল। এই যেখানে রান্না বান্নার জন্য সব মাতাজিরা সবজি আমান্য করছে। সব সকাল 8টা 8:30টার মধ্যে চলে এসছে, এসে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমাদের প্রভু হচ্ছে গিয়ে রান্না বান্না করবেন, তো লিস্টে কিছু কম পড়েছিল, এখন সেই লিস্ট আরো করে দিচ্ছে যে আরো কিছু কিছু মাল লাগবে। এইভাবে করে বৈষ্ণব সেবার রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে। হরে কৃষ্ণ মাতাজি, রান্না করছো? টমেটো স্যুপ হচ্ছে নাকি? চাটনি চাটনি হবে, চাটনি চাটনি হবে বৈষ্ণব সেবার জন্য। হরি বল বলো। যেহেতু ভগবানের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আর দেরি না করে একটা মাতাজি সব থালার মধ্যে সমস্ত আইটেম সুন্দর করে সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য এই যে নিয়ে যাচ্ছে। দেখো এই যে মন্দিরটা বাইরে থেকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন পর্দা বন্ধ হয়ে গেছে, মানে ভিতরে ভোগ নিবেদন করা হচ্ছে। এই দেখো একটা প্লেটের মধ্যে সব কিছু সাজানো হয়েছে, আর ভগবানকেও কত সুন্দর করে শৃঙ্গার করা হয়েছিল। তো এইভাবে করে ভোগ নিবেদন করা হয়েছে। আর এই যে প্যান্ডেল, এখানে বসে প্রসাদ পাওয়ানো হবে। এই যে সব চেয়ার টেবিলও পাতা হয়ে গেছে। এখন মাতাজি আবার রিটার্ন প্রসাদ নিয়ে চলে এসেছে, যেহেতু ভোগ নিবেদন করা হয়ে গেছিলো। তো দেখো প্রসাদে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড়, ফল আর অনেক কিছু। আমরা প্রসাদ পেতে চলেছি। প্রসাদ পাবে? হ্যাঁ। আচ্ছা, তো এখন আর কি, মহাপ্রসাদে গোবিন্দে প্রসাদ পাওয়া আনন্দ। জয় জয় মহাপ্রসাদ কি